লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। কোরআন এবং হাদিস শিক্ষা করা এবং সেই অনুযায়ী জীবন গঠন করা প্রত্যেক মুসলিমের জন্য ফরজ। আজকে এমন এক নবীর বিষয়ে কথা বলবো যে নবীর বিষয়ে হয়তো কোনো না কোনো দিন গল্প শুনেছেন। জি হ্যাঁ দর্শক, নবী ইউনুস আলাইহি ওয়াসাল্লাম কিভাবে তিনি মাছের পেটে গিয়েছিলেন সেই সব বিষয় নিয়েই কথা বলবো। হযরত ইউনুস বিন মাত্তা আলাইহি ওয়াসাল্লাম এর কথা পবিত্র কোরআনে মোট 6টি সূরায় 18টি আয়াতে বর্ণিত হয়েছে। সূরা ইউনুস 98 আয়াতে তার নাম ইউনুস, সূরা আম্বিয়া 87 আয়াতে জুন্নুন এবং সূরা কলম 48 আয়াতে তাকে সাহেবুল হুদ বলা হয়েছে। নুন এবং হুদ উভয় অর্থ মাছ। জুন্নুন এবং সাহেবুল হুদ অর্থ মাছওয়ালা। একটি বিশেষ ঘটনার প্রেক্ষিতে তিনি উক্ত নামে পরিচিত হন। ইউনুস আলাইহি ওয়াসাল্লাম বর্তমান ইরাকের মুসেল নগরীর নিকটবর্তী নিনাওয়াহ জনপদের আদিবাসীদের প্রতি প্রেরিত হন। তিনি তাদেরকে তৌহিদের দাওয়াত দেন এবং ঈমান এবং সৎকর্মের প্রতি আহ্বান জানান, কিন্তু তাকে তারা চরমভাবে প্রত্যাখ্যান করে। আল্লাহর হুকুমে তিনি এলাকা ত্যাগ করে চলে যান। ইতিমধ্যে তার কওমের উপরে আযাব নাজিল হওয়ার পূর্বাভাস দেখা দেয়। জনপদ ত্যাগ করার সময় তিনি বলে গিয়েছিলেন যে 3 দিন পর তোমাদের এখানে আল্লাহর গজব নাজিল হতে পারে। তারা ভাবল নবী কখনো মিথ্যা বলতে পারে না। ফলে ইউনুসের কওম ভীত সন্ত্রস্ত হয়ে দ্রুত কুফর এবং শিরক থেকে তওবা করে এবং জনপদের সকল আবাল বৃদ্ধ বনিতা গবাদি পশুসহ তারা জঙ্গলে পালিয়ে যায়। সেখানে গিয়ে তারা বাচ্চা এবং গবাদি পশুগুলোকে পৃথক করে দেয় এবং নিজেরা আল্লাহর দরবারে কায়মনোচিত্তে কান্নাকাটি শুরু করে দেয়। তারা সর্বাত্মকভাবে আল্লাহর কাছে তওবা করে এবং আসন্ন গজব হতে আল্লাহর নিকটে আশ্রয় প্রার্থনা করে। ফলে আল্লাহ তাদের দোয়া কবুল করেন এবং তাদের উপর থেকে আযাব উঠিয়ে নেন। এ বিষয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলেন, অতএব কোনো জনপদ কেন এমন হলো যে তারা এমন সময় ঈমান নিয়ে আসতো যখন ঈমান তাদের কোনো উপকারে আসতো? কেবল ইউনুসের কওম ব্যতীত। যখন তারা ঈমান আনলো তখন আমরা তাদের উপর থেকে পার্থিব জীবনের অপমানজনক আযাব উঠিয়ে নিলাম এবং তাদেরকে নির্ধারিত সময় পর্যন্ত জীবন উপকরণ ভোগ করার অবকাশ দিলাম। অত্র আয়াতে ইউনুসের কওমের প্রশংসা করা হয়েছে। এদিকে ইউনুস আলাইহিস সালাম ভেবেছিলেন তার কওম আল্লাহর গজবে ধ্বংস হয়ে গেছে। তিনি যখন জানতে পারলেন আদেও গজব নাজিলই হয়নি, তখন তিনি চিন্তায় পড়ে যান। এখন তার কওম তাকে মিথ্যাবাদী ভাববে এবং মিথ্যাবাদীর শাস্তি হিসেবে তাদের প্রথা অনুযায়ী তাকে হত্যা করবে। তখন তিনি জনপদ থেকে অন্যত্র হিজরতের উদ্দেশ্যে বেরিয়ে পড়লেন। এ সময় আল্লাহর হুকুমের অপেক্ষা করাটাই তার জন্য যুক্তিযুক্ত ছিল, কিন্তু তিনি তা করেননি। ইউনুস ছিল পয়গম্বরদের একজন। যখন সে পালিয়ে যাত্রী বোঝায় নৌকায় গিয়ে পৌঁছল, অতঃপর লটারিতে অকৃতকার্য হলো, অতঃপর একটি মাছ এসে তাকে গিলে ফেলল, এমত অবস্থায় সে ছিল নিজেকে ধিক্কার দানকারী। আল্লাহর হুকুমের অপেক্ষা না করে নিজস্ব ইস্তেহাদের ভিত্তিতে ইউনুস আলাইহিস সালাম নিজ কওমকে ছেড়ে হিজরত করেন। অত্র আয়াতে তাকে মনিবের নিকট থেকে পলায়নকারীও বলা হয়েছে। যদিও বাহ্যিক এটা কোনো অপরাধ ছিল না, কিন্তু পয়গম্বর এবং নৈকট্যশীলদের মর্তবা অনেক ঊর্ধ্বে। তাই আল্লাহ তাদের ছোটখাটো ত্রুটির জন্য পাকড়াও করেন। ফলে তিনি আল্লাহর পরীক্ষায় পতিত হন। হিজরতকালে নদী পার হওয়ার সময় মাঝ নদীতে হঠাৎ নৌকা ডুবে যাওয়ার উপক্রম হয়। মাঝি বলল একজনকে নদীতে ফেলে দিতে, নইলে সবাইকে ডুবে মরতে হবে। এই জন্য লটারি করা হয়। পরপর 3 বার ইউনুস আলাইহিস সালামের নাম আসে। ফলে তিনি নদীতে নিক্ষিপ্ত হন। সাথে সাথে আল্লাহর হুকুমে বিরাট আকার একটি মাছ এসে তাকে গিলে ফেলে, কিন্তু মাছের পেটে তিনি হজম হননি, বরং এটা তার জন্য নিরাপদ কয়েদখানা ছিল। মাওয়ার্দি বলেন, মাছের পেটে অবস্থান করাটা তাকে শাস্তি দেওয়া উদ্দেশ্য ছিল না, বরং আদব শিক্ষাদানের উদ্দেশ্য ছিল। যেমন পিতামাতা তার শিশু সন্তানকে আদব শিক্ষা দিয়ে থাকেন শাসনের মাধ্যমে। ইউনুস আলাইহিস সালাম মাছের পেটে কয়দিন ছিলেন এ বিষয়ে মতভেদ রয়েছে। কেউ কেউ বলেছেন 1 ঘন্টা ছিলেন, কেউ কেউ বলেছেন তিনি সকালে মাছের পেটে গিয়েছিলেন এবং বিকালে মাছের পেট থেকে বেরিয়ে আসেন। কেউ কেউ বলেছেন 3 দিন, কেউ কেউ বলেছেন 7 দিন, কেউ কেউ বলেছেন 40 দিন। আসলে এ বিষয়ে নির্দিষ্ট করে কিছু বলা যায় না। এ বিষয়ে বিভিন্ন ইসলামিক স্কলার বলেছেন রিসালাতের দায়িত্ব পালনে ত্রুটি ঘটায় এবং সময়ের পূর্বে এলাকা ত্যাগ করার কারণে তিনি পরীক্ষায় পতিত হয়েছিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, অতঃপর সে যদি আল্লাহর গুণগানকারীদের অন্তর্ভুক্ত না হতো তাহলে কিয়ামত দিবস পর্যন্ত সে মাছের পেটেই থাকত। অতঃপর আমরা তাকে একটি বিজন প্রান্তরে নিক্ষেপ করলাম। তখন সে রুগ্ন ছিল। আমরা তার উপরে লতাপাতা বিশিষ্ট একটি বৃক্ষ উদ্গত করলাম এবং তাকে লক্ষ বা ততোধিক লোকের মধ্যে প্রেরণ করলাম।
তারা ঈমান আনলো, ফলে আমরা তাদেরকে নির্ধারিত সময় পর্যন্ত জীবন উপকরণ ভোগ করার সুযোগ করে দিলাম। যদি আল্লাহর অনুগ্রহ তাকে সামাল না দিত, তাহলে সে নিন্দিত অবস্থায় জনশূন্য প্রান্তরে পড়ে থাকত। বিভ্রান্ত কওমের দুর্ব্যবহারে অতৃষ্ট হয়ে তাদেরকে ছেড়ে চলে যাওয়া কোনো সমাজ সংস্কারকের জন্য উচিত নয়। আল্লাহ তার নেক বান্দার উপরে শাস্তি আরোপ করবেন না। যে কোনো সংকটে এরূপ দৃঢ় বিশ্বাস রাখতে হবে। আল্লাহর পরীক্ষা কিরূপ হবে তা পরীক্ষা আগমনের 1 সেকেন্ড পূর্বেও জানা যাবে না। কঠিনতম কষ্টের মুহূর্তে কেবলমাত্র আল্লাহর কাছেই সাহায্য চাইতে হবে। আল্লাহ চাইলে যে কোনো পরিবেশে ঈমানদারকে রক্ষা করে থাকেন।